এখানে দেখো -1 এর নিচে 1 আছে আমরা ধরে নেব। এবার আমরা বজ্র গুণন করব ওপরের সঙ্গে নিচের আর এই নিচের সঙ্গে ওপরে। তাহলে এই যে x² + 1 এর সঙ্গে 1 গুণ করলে আমরা ওটাই পাবো x² + 1 সমান -1 এর সঙ্গে x গুণ করলে পাবো -x। এবারে এটা আমরা সমান দিয়ে লিখতে পারি x²। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে ইম্পর্টেন্ট মান নির্ণয়ের অঙ্ক। আজকের ক্লাসে যে অঙ্কটা থাকবে x + 1/x এর মান যদি -1 হয় তাহলে x³ -1 এর মান কত তা আজকের ক্লাস থেকে আমরা নির্ণয় করব। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো আজকের ক্লাসে থাকছে মান নির্ণয়ের অঙ্ক। মান নির্ণয়। এই মান নির্ণয় করার জন্য আমাদের অঙ্কটাতে যে মান দেওয়া আছে x + 1/x এর মান যদি -1 হয় তাহলে x³ -1 এর মান কত এটা আমরা নির্ণয় করব। তাহলে এই জন্য আমরা প্রথমেই লিখব x + 1/x সমান -1। এইটা ধরে আমরা ক্যালকুলেট করব আগে, বা লসাগু হবে। এই দুটো আমরা যোগ করার জন্য লসাগু পাবো x, এর নিচে 1 আছে আর এর নিচে x আছে। তাহলে x লসাগু হলো x এর সঙ্গে এই x গুণ করে x² প্লাস এখানে x কেটে গেলে থাকবে 1 সমান ওদিকে আছে -1। বা এখানে দেখো -1 এর নিচে 1 আছে আমরা ধরে নেব। এবার আমরা বজ্র গুণন করব ওপরের সঙ্গে নিচের আর এই নিচের সঙ্গে ওপরে। তাহলে এই যে x² + 1 এর সঙ্গে 1 গুণ করলে আমরা ওটাই পাবো x² + 1 সমান -1 এর সঙ্গে x গুণ করলে পাবো -x। এবারে এটা আমরা সমান দিয়ে লিখতে পারি x²। -xটা সমানের ডান দিকে ছিল, বাঁ দিকে আনলে সাইন চেঞ্জ হয়ে যাবে +x। +1 এপারে আছে থাকলো সমান ওপারে তাহলে 0 থাকলো। তাহলে এখান থেকে আমরা একটা মান পেয়ে গেলাম x² + x + 1 সমান 0। তাহলে এবার আমরা x³ -1 এর মান নির্ণয় করব। এই জন্য আমরা x এর হোল কিউ দেব, -1 এর হোল কিউ মানে 3টে 1 গুণ করলে 1 × 1 × 1 গুণ করলে সেই 1 পাবো। কিন্তু মাঝখান থেকে এটা হয়ে যাবে aq - pq এর ফর্মুলা। aq - pq এর ফর্মুলা কি না a - b × a² প্লাস ab। a বলতে x, b বলতে 1, এই দুটো গুণ করলে আমরা পাবো x আর প্লাস 1। তাহলে ফর্মুলা কি হলো aq - pq, a - b × a² প্লাস ab প্লাস b²। b² মানে 1² 1 গুণ 1 সেই আমরা 1 পাবো। এবারে দেখো এখানে আমাদের x - 1 এর সঙ্গে গুণ আছে x² + x + 1। এখানে আমরা মান পেয়েছি x² + x + 1 সমান 0। তাহলে এবার 0 এর সঙ্গে যা গুণ করব অ্যান্সার এসে দাঁড়াবে 0। তাহলে আজকের ক্লাসে মান নির্ণয়ের এটাই ছিল আমাদের মান নির্ণয়, যে x + 1/x এর মান যদি -1 হয় তাহলে x³ -1 এর মান কত না 0। আশা করি আজকের ক্লাস থেকে মান নির্ণয়ের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।